সব মনে পড়ে গেছে, সব মনে পড়ে গেছে। আমার সব মনে পড়ে গেছে। আমি তো অরুণ মা। আমি এখন বুঝতে পারছি তোমরা আমার সঙ্গে কেন এরকম অড বিহেভ করছিলে। আমি বুঝতে পারছি তুমি আমার সঙ্গে এসব কেন করছিলে, তোমার সঙ্গে আমার এই দূরত্বটা কেন সৃষ্টি হয়েছিল। আমি সব বুঝতে পেরে গেছি অনিয়া। আমার ভুল ছিল। আমি তোমাকে নিজের স্বার্থে ছেড়ে চলে গেছিলাম অনি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে প্লিজ। কিন্তু দেখো, আমি এত বড় অন্যায় করেছি, এত বড় ভুল করেছি, সেটা জেনেও তোমরা আমাকে আলাদা করোনি। তোমরা আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছো, অনেক স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছো। সত্যি ভাব, সত্যি কোনোদিনও ভাবিনি যে আমার সব কপালে এত সুখ লেখা আছে। বলছিলাম কি যে রিধিমার যখন সবটা মনে পড়েই গেছে, আরো যখন আমাদের সবার কাছে মন থেকে ক্ষমা চাইছে, তখন আমার মনে হয় আমাদের উচিত ওকে ক্ষমা করে দেওয়া। পুরোনো কাসুন্দি ঘেটে আর কি লাভ বলো? আমি জানি না এই সবকিছুর মধ্যে আমার কথা বলাটা উচিত হচ্ছে কিনা, তাও বলছি। বৌমনিকে এবারে যখন দেখলাম, আই ওয়াজ শকড। সম্পূর্ণ বদলে গেছে, মানে টোটালি চেঞ্জড। সত্যি রে, বৌমনি এবার একদম অন্য রকম একজন ভালো মানুষ হয়ে এই বাড়িতে আবার ফিরে এসেছে, তাই না মম? এক্স্যাক্টলি। আমি জানি না কি করে তোমাদের ধন্যবাদ জানাবো। থাক এটা, থাক থাক থাক। তোমার ধন্যবাদের কোনো প্রয়োজন নেই আমাদের। তুমি আমাদের জন্য একটা ছোট্ট কাজ করে দিলে আমরা মনে করব যে তুমি আমাদের মন থেকে ধন্যবাদ জানিয়েছো। কি কাজ জানি? রিধিমা, তোমার যখন স্মৃতিশক্তি ফিরে এসেছে, তাহলে তোমার দায়িত্ব নেওয়ার আমাদের আর কারোর কোনো প্রয়োজন নেই। তুমি এক্ষুনি, এই মুহূর্তে এই রয় চৌধুরী বাড়ি ছেড়ে চলে যাও। মিস আরোহী আরুর মা, তুমি বিদায় হও। অনি, তুমি এসব কি বলছো? আমি এই বাড়ি ছেড়ে বিদায় হবো মানে? আমি তোমার স্ত্রী। প্রাক্তন স্ত্রী। দীর্ঘ 9 বছর তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না রিধিমা। তুমি এটা খোঁজ নেওয়ার বোধও মনে করনি যে আমি আর আমার মেয়ে আদৌ বেঁচে আছি কিনা। আমি অনেক বড় ভুল করেছিলাম। আমি এখন বুঝতে পেরেছি সেটা। আমি সব বুঝতে পেরেছি, আমার রিয়েলাইজেশন হয়েছে। আর এতগুলো দিন আমরা একসাথে ছিলাম, এখন তুমি এরকম কথা কেন বলছো? তুমি তোমাকে মেনে নিয়েছিলে অনি, আমাদের ভুল সজ্জা হলো, তারপরে আস্তে আস্তে আমরা ভেঙে যাওয়া সম্পর্কটাকে জোড়া লাগানোর চেষ্টা করছিলাম। তাহলে আজকে তোমার কি এমন হলো? তুমি আমাকে জোড়া দেওয়ার চেষ্টা করছো রিধিমা? ছিঁড়ে যাওয়া সুতোকে তুমি আবার জোড়া দেওয়ার চেষ্টা করছো রিধিমা? সেই সুতোকে তুমি যতই জোড়া দেওয়ার চেষ্টা করো না কেন, একবার সুতো ছিঁড়ে গেলে সেটাতে গিঁট বাঁধা ছাড়া আর কোনোভাবেই জোড়া দেওয়া সম্ভব নয়। আর একবার কোনো সুতোতে গিঁট পড়ে গেলে না, সেই সুতো আর আগের মতন মসৃণ হয় না। সম্পর্কটাও ঠিক তেমনই। কোনো সম্পর্কে একবার গিঁট পড়ে গেলে সে সম্পর্ক আগের মতন মসৃণ হয় না রিধিমা। আর আমাদের সম্পর্ক হলোই 9 বছর। 9 বছর আগে যেদিন তুমি আমাকে, আমার মেয়েকে এই বাড়ি ছেড়ে চলে গেছিলে, সেদিন তোমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল তোমার ক্যারিয়ার, তোমার স্বপ্ন, তোমার স্বার্থ। তুমি আমাদেরকে ছেড়ে যাওয়ার আগে দ্বিতীয়বার ভাবনি রিধিমা। আমি ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম, আমি মানছি আমি ভুল করেছিলাম। কিন্তু অনেক তুমি আমার সঙ্গে এরকম কেন করছো? আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে। আমাকে প্লিজ একটা লাস্ট সুযোগ দাও অনি।
আমাকে লাস্ট সুযোগ দাও, আমাকে প্রমাণ করতে হবে। অনি প্লিজ, তুমি আমাকে একটা লাস্ট সুযোগ দাও প্লিজ। আরোহী, আরোহী, আমাকে বেরিয়ে যেতে বলছে আরোহী। আরোহী তুমি কিছু একটা করো। আর আমি কোথায় যাবো বলো? আমি অনেক এরকম কেন বলছে আরোহী? আমি বুঝতে পারছি না। আর আরোহী তোমার কথাও শোনে, আমি জানি। তুমি তুমি একটু বোঝাও তো, কেউ কি সব বলছে। তাকাও না আমার দিকে আরোহী। আমার লাইফে তোমার কন্ট্রিবিউশন অনেক। এই পরিবারের জন্য তুমি অনেক কিছু করেছো। তুমি 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 আমাকে সুস্থ করে তুলেছো। তারপরে আমি যখন স্বার্থপরের মতন আমার বাচ্চা মেয়েটাকে ছেড়ে চলে গেছিল, তুমি ওর মা হিসাবে ওকে ওকে যত্নদি করেছো, ওর মা হয়ে উঠেছো। আমি জানি সেই জন্য তোমাকে অনেক এতটা শ্রদ্ধা করে। তুমি আমাকে প্লিজ যাও, অনেকে কি বোঝাও। আমাকে যদি এই বাড়ি থেকে বের করতে হয় না, ভাবতেও পারছো না কি হবে। কিছু করো প্লিজ, কিছু একটা করো। চৌধুরী, এটা তো আপনাদের পারিবারিক ব্যাপার, আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপার। আমি নেহাতি একজন কাজের লোক, বলুন তো আমি কি করে এদের মধ্যে কথা বলবো? মানে আমার এখানে কথা বলা তো একদমই সাজে না। আর আমি যদি কিছু বলিও, মানে নাক গলাইও, মিস্টার রায়চৌধুরী খুব রাগ করবেন, তাই না মিস্টার রায়চৌধুরী? অফকোর্স আমি আজ আর কারোর কোনো কথা শুনছি না। আর ডিভোর্স পেপার রেডি করে রেখেছি আমি। আমি শুধু অপেক্ষা ছিলাম কবে রিধিমার সবকিছু মনে পড়ে, আর সেদিনই আমি ওকে এই বাড়ি থেকে বের করে দেব। আমি ভুল করেছি অনি। আমি আমি বলছি তো আমি ভুল করেছি। আমি এতদিন আমার ক্যারিয়ার, আমার সাকসেস, আমার খ্যাতি নিয়ে স্বপ্ন দেখে গেছি। কিন্তু এত বছর পর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি ফ্যামিলির ইম্পর্টেন্সটা কতটা। যতই টাকা, যত যত খ্যাতি উপার্জন করে নিই না কেন, ফ্যামিলি যদি পাশে না থাকে তার মূল্য থাকে না। আমি বুঝতে পেরেছি অনি। অনি আমি ভেবেছিলাম যে আমি সবটা ছেড়ে, সবাইকে ছেড়ে চলে যাব। সত্যি ভেবেছিলাম। আমি চাইনি তোমার লাইফে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করতে। ইনফ্যাক্ট যখন আমার অ্যাক্সিডেন্টটা হলো, তখন আমি ভেবেছিলাম আমি চিরতরে সবাইকে ছেড়ে চলে যাব। কিন্তু আমার লাইফটা যেভাবে বদলে যাবে আমি বুঝতে পারিনি অনি। কিন্তু আমি এখন বুঝতে পেরেছি। আমি 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 এটা বুঝতে পেরেছি যে আমি যে অন্যায়টা করেছিলাম, তার থেকে বড় অন্যায় এই পৃথিবীতে আর হয় না। আমি তো বুঝেছি অনিয়া। তাহলে আমি কি আর একটা শেষ চান্স পাবো না? আমি একটা সুযোগ পাবো না? আমি একটা সুযোগ পাবো না? আমি আমার স্বামী সন্তানকে নিয়ে সুখে সংসার করতে পারবো না? অনি অনি বলো না। না রিধিমা, না। অনির জীবনের সিদ্ধান্ত অনিই নেবে, আর কেউ না। তাছাড়া আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি গত 9 বছর আমাদের সঙ্গে ছিলে না, হঠাৎ এই বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছো, সেটা আমরা কি করে মেনে নেব? और हाँ, पिछले 9 साल से तुम्हारे छेड़े थाकर अभ्येस हमारे हो गए। सो इस घर को तुम्हारी कोई जरूरत नहीं है। রিধিমা, যেদিনকে প্রথমবার তুমি এই বাড়িতে এসেছিলে অ্যাক্সিডেন্টের পর, অনি চেয়েছিল সেদিনই তোমাকে বাড়ি থেকে বার করে দিতে। ইনফ্যাক্ট আমরা সবাই মিলে অনিকে আটকেছিলাম মনুষ্যত্বের খাতিরে, যেটা তোমার মধ্যে আমরা এতটুকুও দেখতে পাইনি। আর একটা কথা আমি বলতে চাইছি, সেই মনুষ্যত্ববোধ, সেই মানবিকতা আজ আমাদের মধ্যেও নেই আর। দেখো, তুমি এখন সুস্থ হয়ে গেছো, হ্যাঁ, তোমার স্মৃতি ফিরে এসেছে, তাহলে তুমি এখানে থাকবে কেন? ডাক্তারবাবু যখন বলেছিলেন তখন আমরা চেষ্টা করেছিলাম তোমাকে যত্নে রাখার, তোমাকে ভালো রাখার, কিন্তু এখন আর কোনো কিছু করা আমাদের পক্ষে পসিবল হচ্ছে না। সরি। সবটা এভাবে গন্ডগোল কি করে হতে পারে? আরোহীর বিয়ে হয়ে গেছে, এবার তো আমি ভেবেছিলাম এই নাটকটা করলেই আমি বাড়িতে টিকে যাব। আরও কেউ আরোহীর সাথে যেতে দিতে হবে না। এই বাড়ির সম্পত্তি সব ছোট ঠাম্বির শর্ত পালন করে পেয়ে যাব। কিন্তু বাজি পাল্টে গেল কখন? কিলো করছে রে, এই মহিলাকেই তো এরা সবাই দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে। তার মানে এবার থেকে টাকা পয়সা আদায় করার কোনো চান্স নেই আর। কেন তোমরা আমার সঙ্গে এরকম কেন করছো? কেন? মামনি, মামনি তুমি একটু প্লিজ অনেকে বোঝাও। মামনি প্লিজ I'm trying. আমি আজকে আর কারো কোনো কথাই শুনবো না। যা ডিসিশন নেওয়ার ছিল আমি অলরেডি নিয়ে নিয়েছি, আর আমার ডিসিশন বদলাবে না।
মানে এটা ও যখন মামনি প্লিজ, আজকে আমি কারো কাছ থেকে কোনো পরামর্শ চাই না। এই বাড়িতে আজই তোমার শেষ দিন রিধিমা। জিনিসপত্র যা যা তোমার আছে প্যাক করে নাও, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় এসছে। মামনি তুমি ওকে বলে দাও ডিভোর্স পেপার আমি রেডি করে রেখেছি, সেটা সাইন করে দিয়ে এই বাড়ি ছেড়ে চিরকালের মতন চলে যেতে। আর আজকের পর থেকে আরু বা আমার বাড়ির কারোর সাথে ওর কোনো রকম কোনো সম্পর্ক নেই। না বাবাই, মামুনি এই বাড়িতেই থাকবে। আমার ভালো মাকে সেটা আমি চয়েস করতে চাই বাবাই। কেন প্রিন্সেস, তুমি এই কথা এখন কেন বলছো? আমি না হয় বাড়ি ছেড়ে চলে যাব ঠাকুর, কিন্তু আরু ওইটুকু একটা বাচ্চা মেয়েও নিজেকে কি করে সামলাবে? ও তো জানেও না যে রিধিমা, ওর জন্মদাত্রী মা আসলে কেমন। যে মানুষটা নিজের সদ্যজাত সন্তানকে ছেড়ে চলে যেতে পারে সে আসলে কেমন আরু তো জানেই না সেটা। আর আমি বললেও বা আরু আমার কথা কেন বিশ্বাস করবে? আমি চাই না আরু কখনো এটা ভেবে আফসোস করুক যে ওকে সেই সুযোগটা দেওয়া হলো না যে ওর মা হিসাবে কাকে চায় সেটা বেছে নেওয়ার। তখন তো ওরই কষ্ট পাবে ঠাকুর। তুমি আমাকে পথ দেখাও ঈশ্বর, আমি কি করব? আমাকে যদি আরুর জন্য এই বাড়ি থেকে চলে যেত আমি তাও চলে যাব। ও যদি ওর জন্মদাত্রী মাকে বেছে নেয় আমি হাসি মুখে সব ছেড়ে চলে যাব, কিন্তু সেই সিদ্ধান্তটুকু যেন আরুরই হয়। মাম্মাম তো এটাই চেয়েছিল পাপাই, আমি নিজের মাকে নিজে সিলেক্ট করে নিই। কিন্তু মামুনি এখানে থাকবে কিনা সেটা তো কেউ আমার কাছে জানতে চাইলে না। আমি জানি আমি ছোট, কিন্তু আমি কি আমার মাকে চয়েস করতে পারি না? আরু শোনো মা, তুমি এরকম করে কেন বলছো? চয়েস করবার প্রশ্ন কোত্থেকে আসছে বেটা? তুমি তো নিজেই মামুনিকে পছন্দ করতে না, তুমি তো চেয়েছিলে যে তোমার মামুনি বাড়ি থেকে বেরিয়ে যাক, তাহলে আজকে হঠাৎ এই কথাগুলো তুমি কেন বলছো মা? আরু তোমার তো কোনোদিন তোমার মামনিকে তেমন পছন্দ হয়নি। কাকাই, ভুলে যেও না ও আমার সন্তান। কেউ আমাকে বুঝুক না বুঝুক, আমার সন্তান অন্তত আমাকে বুঝবে। আমি জানি আমি খুব পচা, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, ভুল করেছি আমি। ট্রাস্ট মি বেটা, এরম আর হবে না। আরু, আমি তোমার মা, আমি তোমার জন্ম দিয়েছি। সবার আগে আমি নিজের হাতে তোমায় কোলে তুলেছিলাম, এবার আমি এই হাত দিয়ে তোমাকে সারা জীবন আগলে রাখতে চাই বাবা। আমি জানি তুমি স্টার মাম্মাম, কিন্তু তুমি আমার কাছে এতদিন ছিলে না, তাই আমার ফ্রেন্ডকে মাম্মাম করে পাঠিয়েছিল গড। এখন তুমি ফিরে এসেছে বলে আমার দুটো মা হয়ে গেছে। এবার আমি চয়েস করব। কিন্তু সেটা কিভাবে প্রিন্সেস? একটা পরীক্ষা দিতে হবে, যে জিতবে সেই আমার মা হয়ে থাকবে। পরীক্ষা মানে? মানে আরো যে তোমাদের টাস্কগুলো দেবে সেটা তোমাদের সাকসেসফুলি করে দেখাতে হবে। যে পারবে তাকেই আরু মাম্মা বলে বেছে নেবে আর তার সাথে থাকবে, হ্যাঁ না আরু? দাঁড়ো 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 দাঁড়ো, এসব হবে না। আমি আমার বউকে নিয়ে আজকে হারিয়ে যাবো। আমার বউ এসব গেম টেম খেলবে না। বাদ সব বাদ। মানে তুমি এসো, এদিকে এসো, আমার সাথে কথা আছে। এসো 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 এসো। তুমি এত তাড়াহুড়ো করছো কেন? একটু সবুর করো, সবুর করো। আর এই সবুর করার বদলে আমি তোমাকে 2 লাখ টাকা দেবো। হ্যাঁ, তুমি টাকাটা নিয়ে আপাতত বাড়ি চলে যাও, তারপর পরে অষ্টমঙ্গলার নাম করে বরঞ্চ আরুইকে একবার বাড়িতে নিয়ে যাও। আর দেখো মানিক, তুমি খুব ভালো করে জানো যে আমি আমার মেয়েকে কতটা ভালোবাসি। আমার মেয়ের জন্য আমি সব করতে পারি মানিক। আমার মেয়ে যখন চাইছে যে মিস আরুহি এই বাড়িতে থাকবে, তখন এই বাড়িতে ওনাকে থাকতেই হবে। আমার মেয়ে ভালোবেসে কাকে নিজের মা বলে স্বীকার করে নিচ্ছে সেটা জানাটা আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি।
তাহলে আমি একটা কাজ করি, আমি না আমার মাকে এটা ফোন করে জিজ্ঞাসা করে নি। হ্যাঁ এতে হ্যাঁ, হ্যালো মা। আরে মানকে, হ্যাঁ বল বল, বলছি কখন আসবি? আরে দেখো না, এখানে না একটা এলো হয়ে গেছে। কি হচ্ছে মানিক? আরে মানিক, বিয়েটা তো হয়ে গেছে, আর তো কোনো গন্ডগোলের কিছু নেই না, বুঝছিস না? লক্ষ্মী নিজে যখন তোর ঘরে আসতে চাইছে মানিক, তাকে কি কখনো ফিরিয়ে দেয়? তাকে নিয়ে নে, নিয়ে নে। কিন্তু আরো ওরে বাবা, আরোহীকে আমরা আমাদের বাড়িতে না হয় নিয়ে আসবো, আর আরো যদি তখন চায় আরোহীর সঙ্গে থাকতে, তাহলে সেই সুযোগে আমরা অনিদের কাছ থেকে আরো কিছু টাকা আদায় করবো। ওরে, রিদ্ধিমার কাছ থেকে এখন তো আর আমাদের কিছু পাওয়ার নেই, তুই একটু বুঝতে চেষ্টা কর এটা। ঠিক বলেছো, কিছু পাওয়ার নেই, আমি এবার তাই করছি। হ্যাঁ ঠিক আছে, রাখো তুমি। বলছিলাম কি, আপনারা না ঠিকই বলেছেন, মানে ওই ওই আরু মানে সন্টামানা, তারপরে 2 লাখ টাকা, মানে আসলে আমি বলছিলাম কি, আমি না বাড়ি চলে যাই, মানে আরুকে বাড়ি নিয়ে যেতে হবে তো, অনেক ম্যানেজমেন্টের ব্যাপার আছে, আমি মনে হচ্ছে ব্যাগটা গুছিয়ে নিয়ে যাই। ভালো থাকবেন। মাথা তো আমার ঘুরে গেছিল মা, ওই বাড়ি দেখে, ওই বাড়িতে থেকে। মা এত তাড়াতাড়ি যে আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে আমি ভাবতেই পারিনি, এত সহজে যে আমার আরুর সাথে বিয়ে হয়ে যাবে। মা বিয়ে, ফুলসজ্জা সবাই দেখো 6 স্টার মেরে দিয়ে এসছি। তুই হলি আমার ছেলে মানিক, আমি জানতাম তুই পারবি, তুই পারবি। হ্যাঁ, তুই হলি গ্রামের মোড়লের ছেলে। ওরে, শান্তি মণ্ডলের কাছে অসম্ভব বলে যেমন কিছু হয় না, তেমন তোর কাছেও কিছু হতে পারে না, আমি জানতাম। মানিক, ছোট্টবেলা থেকে তুই যে জিনিসের উপর হাত রেখেছিস সেটাই তোর হয়েছে। হ্যাঁ, তাহলে আজকে ওই আরোহী তোর হবে না, এটা কেমন করে হয়? মানে নিশ্চয়ই হবে, আমি জানতাম হবে। ভালো মতো বলছি, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার কিন্তু এই আদিক্ষেটা আমি একদম বরদাস্ত করবো না। আর একটা কথা কান খুলে শুনে নাও, তোমার সঙ্গে না কোনোদিন আমাদের আত্মীয়তা ছিল, না ভবিষ্যতে থাকবে। ওই পরিতোষদা অনেক চ্যাটাং চ্যাটাং কথা বলেছে আমাকে, অনেক অপমান করেছে, আমিও সবকিছু সহ্য করেছি, কিন্তু আর না। মানিক, তুই তো সাকরেদদের খবর দে, কালকেই আমি ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে পরিতোষদার বাড়িতে গিয়ে পরিতোষদাকে নিজে খবরটা দেব। পরিতোষদা, পরিতোষদা, আমার বেয়াই হওয়ার মিষ্টিটা যে এবার তোমাকে খেতেই হবে পরিতোষদা। রিধিমা, তুমি আজ থেকে আমার ঘরে আর থাকবে না। তোমার যা যা জিনিসপত্র আমার ঘরে রয়েছে সেগুলো সব তুমি নিয়ে নেবে। তোমার কিছু মনে ছিল না বলে, আর তার সাথে সাথে ডাক্তারও আমাদেরকে বলেছিল যাতে আমরা এমন কিছু না করি, এমন কিছু না বলি যাতে তুমি হার্ট হও। সেই কারণে আমি তোমার সাথে আমার রুম শেয়ার করতে রাজি হয়েছিলাম। কিন্তু এখন যখন তোমার সবকিছু মনে পড়ে গেছে, তোমার সাথে এক ঘরে থাকার কোনো মানেই হয় না। হনি, তুমি আমার সঙ্গে আজকে যেভাবে বিহেভ করছো সেটাকে আমি ডিজার্ভ করি? হনি, নিজের মন থেকে তো বলতে এই বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছ, কোথায় থাকবো? দ্যাটস নট মাই বিজনেস। তোমাকে এই বাড়িতে থাকতে দিচ্ছে আমার মেয়ের কথা ভেবে, ওর কথা শুনে। তুমি কোথায় থাকবে এটা আমার হেডেক নয়। আরে রিদিমা ভাবির জন্য একটা ভালো জায়গা আছে। আরোহী দিদি যদি আরুর সঙ্গে আরুর ঘরে থাকে, তাহলে রিদিমা ভাবি আরোহী দিদির ঘরে থাকবে। হনি, আমি সার্ভেন্টস কোয়ার্টারে থাকবো? থাকতে পারবে না কেন? মিস চক্রবর্তী আমাদের জন্য এত কিছু করেছে, আমার মেয়েকে মায়ের স্নেহ দিয়ে আগলে রেখেছে। সে যদি তুমি এই বাড়িতে ফিরে আসার পর সার্ভেন্টস কোয়ার্টারে থাকতে পারে, তাহলে তুমি পারবে না কেন? যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে তোমাকে সার্ভেন্ট কোয়ার্টারে থাকতে হবে, এছাড়া এই বাড়িতে আর কোনো জায়গা নেই তোমার। জানো মামুনি,
তুমি যখন আমার কাছে ছিলে না, আমি রোজ মাম্মাম পাওয়ার জন্য কাঁদতাম, গডের কাছেও প্রে করতাম। তখন মাম্মাম আমার ফ্রেন্ড হয়ে এসেছিল। মাম্মাম আমার জন্য সব করতো, আমাকে ভালো রাখতো। তাই এবার তোমাকে প্রুফ করতে হবে তুমি সেরকম ভালো মা হতে পারবে কিনা। তোমাকে একটা কঠিন এক্সাম দিতে হবে, অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করতে হবে। সেই চ্যালেঞ্জ দিতে তুমি যদি প্রুফ করতে পারো তুমি মামামের চেয়েও বেশি ভালো মা, তাহলেই আমি 31 ডিসেম্বরে সবার সামনে তোমাকে মা বলে মেনে নেব। এবার বলো, রাজি তো তুমি? আমি রাজি, আমিও রাজি। বেশ, তাহলে কাল থেকেই শুরু হবে তোমাদের পরীক্ষা।